প্লাস্টিকের বোতলের দুর্গ, এই যেন রীতিমতো প্রাসাদ। চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই ফ্রিকি নিউজে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। পরিবেশ দূষণের একটা বড় কারণ প্লাস্টিক বর্জ্য। এটি সমুদ্রের জন্য বিশেষ ক্ষতিকর। এই ক্ষতি কমাতে এক ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন একজন কানাডিয়ান। পানামার বোকাস দেল তোরো রাজ্যের প্রধান দ্বীপ ইসলা কোলোনে তৈরি করা হয়েছে অদ্ভুত এই প্রাসাদটি। প্রায় 40,000 পুরনো বোতল দিয়ে তৈরি করা হয়েছে এটি। প্রাসাদটির প্রবেশদ্বার ও ভেতরের নানা চিত্রকর্মে দেখানো হয়েছে কিভাবে বিশ্বের সমুদ্রগুলো প্লাস্টিকের কারণে দূষণের শিকার হচ্ছে। গবেষণা দল ফিউচার ওশানের মতে বছরে 30 কোটি টন প্লাস্টিক বর্জ্যের অল্প পরিমাণে প্রক্রিয়াজাত করে পুনর্ব্যবহারযোগ্য করা হয়। অপরিশোধিত বর্জ্যের অনেকটুকুই যায় সমুদ্রের জলে। 9 বছর আগে কানাডার রবার্ট পেজেও মূলত অবসরের পরিকল্পনা নিয়ে বোকাস দেল তোরোতে এসেছিলেন, কিন্তু সেখানে কতটা বর্জ্য উৎপাদিত হয় তা নিয়ে দ্বীপ কর্তৃপক্ষের এক গবেষণায় স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নিয়ে বনে যান প্লাস্টিক দূষণ বিরোধী প্রচারক। তিনি বলেন, যদি পৃথিবীর 730 কোটি মানুষ প্রতিদিন 1 বোতল করে পানীয় পান করেন, তাহলে বছরে 26,600 কোটি বোতল বর্জ্য তৈরি হয়। বছরে মূলত যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে হাজারো পর্যটক ছুটি কাটাতে আসেন এই দ্বীপপুঞ্জে। 62 বর্গ কিলোমিটারের ছোট্ট এই দ্বীপেই বছরে জমা হয় প্রায় 15 লাখ খালি বোতল। রবার্ট এগুলো সংগ্রহ করেন তার নির্মাণ প্রকল্পের জন্য। শুধু সাধারণ পানীয়ের বোতলই তিনি ব্যবহার করতে পারেন, কারণ অন্য বোতলগুলোতে দাহ্য উপাদান থাকে। প্রথমে লোহার খাঁচায় প্লাস্টিকের বোতলগুলো একটার উপর একটা রাখা হয়। এরপর এগুলোর উপর সিমেন্টের প্রলেপ দিয়ে দেয়াল বানানো হয়। প্রতিটি দেয়ালে 300টি অর্ধ লিটার বা 120টি 1.5 লিটারের বোতল আটে। শুধু মধ্যযুগীয় শৈলীতে বানানো ত্রিকোণ জানালাগুলো এইভাবে তৈরি করা সম্ভব হয়নি।